এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, 4 টুকরো আদা নিয়েছি, 7-8 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ মতন নেবেন। আর এখানে আছে 500 চিকেন। চিকেনেরটা মিশিয়ে নিচ্ছি পেস্টটা। আর কি বানাচ্ছি আজকে মেথি চিকেন। আর তার আগে সবাইকে সোনুক রেসিপি চ্যানেলে স্বাগত। তো আর একটা পেস্ট বানাবো হচ্ছে 7-8টা কাজু, 7-8টা কিশমিশ আর 2 চামচ ভর্তি টক দই নিয়েছি। এটাকে একটা পেস্ট করে নেব। নিয়ে এবার এটাও চিকেনে দিয়ে দেবো। আর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে নেব। চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন একটু কালার করার জন্য, কিন্তু এই চিকেনটা সাদাই হয় তাই আমি সাদাই করেছি। আর উপর থেকে দিলাম কাসুরি মেথি, যেহেতু মেথি চিকেন, মেথির ফ্লেভারটা একটু বেশিই থাকবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা। এবারে সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো, নিয়ে রেখে দেবো আধা ঘন্টা। এই চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন ততটাই ভালো হবে, ততটাই চিকেনটা সফট হবে। তো আমি ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে এবারে আধ ঘন্টা রেখে দিচ্ছি। দিয়ে তারপরে আধ ঘন্টা পরে চিকেনটা বানাবো। তো কড়াতে ডিরেক্ট চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু তেল দিয়েও দিতে পারেন, যেহেতু অনেকটাই তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই দিলাম না, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা হালকাভাবে কষতে থাকবে। এই চিকেনটা একটু হালকা হালকাভাবেই নেড়ে নেড়ে কষতে হবে, কেন দই দেওয়া ম্যারিনেট করা আছে, অলরেডি নরম হয়ে গেছে। বেশি নাড়ানাড়ি করলে চিকেনটা ভেঙে যাবে। তো আমি ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এবারে আরেকটু ঢাকাটা খুলে আর একবার একটু নাড়িয়ে দেবো চিকেনটা। এইভাবে চিকেনটাকে করতে হবে। চিকেনে মোটামুটি তেল ছেড়ে দেওয়া মানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। দেখুন চিকেন থেকে অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনে যে জলটাও বেরিয়েছিল সেটাও অনেকটাই কমে গেছে। এবারে এই যে জলটা আছে ওটা গ্রেভি হিসাবেই থাকবে। গ্রেভিটা যে যার পছন্দ মতন রাখবেন, কেউ আরও একটু ড্রাইও করতে পারেন। আর আমি একটু গ্রেভি রেখেছিলাম যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে। আর উপর থেকে দিয়ে দিলাম একটু বেরেস্তা, দেবো আরেকটু কাসুরি মেথি আর একটু বাটার, দিয়ে ব্যাস রেডি। আর একটু মিষ্টি মানে চিনি দিয়েছিলাম নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার দই চিকেন। এগুলো ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা খুব জলদি হয়ে যায় এবং খেতেও হয় খুব টেস্টি এবং খুবই হালকা পাতলা, একদমই রিচ হয় না। তো আমি দই চিকেন এইভাবে করে নিলাম, দই চিকেন, মেথি চিকেন যাই বলুন। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। রেসিপিটা ভালো লাগলে করে দেখুন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। রাধে রাধে।